দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে প্রাণীদের বিভিন্ন গ্রন্থি আছে সেই গ্রন্থির থেকে যে হরমোন ক্ষরিত হয় সেই হরমোনগুলো সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন করেছিলাম আমরা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত যে হরমোন তার সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব যে তার পরবর্তীকালীন যে গ্রন্থিগুলো আছে, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, তোমার টেস্টিস বা শুক্রাশয়, ওভারি, এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম যে গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। দ্বিতীয় হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। তৃতীয় হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। চতুর্থ হচ্ছে টেস্টিস বা যেটাকে আমরা বলে থাকি শুক্রাশয়। বলে থাকি। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় বা ওভারি। ঠিক আছে, তো আজকে আমরা থাইরয়েড এবং অগ্নাশয় গ্রন্থি নিয়ে আলোচনা করব। এই থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। T3 এর পুরো নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। আর T4 এর পুরো নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। ঠিক আছে, টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে এই থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন ক্ষরিত হবে, একটা T3 আর একটা হচ্ছে T4। তার T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। এবার এই যে T4 কে আমরা বেসিক্যালি থাইরক্সিন হরমোন বলে থাকি। T4 যে আছে টেট্রা আয়োডোথাইরোনিন, এটা হচ্ছে থাইরক্সিন হরমোন নামে পরিচিত। এরপরে আসবো আমরা এই অগ্নাশয় গ্রন্থি থেকে আমরা দেখব দু ধরনের হরমোন ক্ষরিত হবে। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস থেকে একটা সেটা হচ্ছে আলফা কোষ আর বিটা কোষ। সেই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস থেকে যদি হ্যান্ডসের বিটা কোষ থেকে যদি হরমোন ক্ষরিত হয় সেটা হচ্ছে ইনসুলিন, সেটাকে আমরা বলবো ইনসুলিন। আর আলফা কোষ থেকে যদি ক্ষরিত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের আলফা কোষ থেকে যদি ক্ষরিত হয় সেটাকে বলবো আমরা গ্লুকাগন। ঠিক আছে, এরপরে আমরা জানবো অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে দু ধরনের হরমোন ক্ষরিত হবে। একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হবে, আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। ঠিক আছে, কি বললাম? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দুটো হরমোন ক্ষরিত হবে, একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন। এরপরে আমরা দেখব শুক্রাশয় থেকে ক্ষরিত হবে তোমার টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় থেকে ক্ষরিত হবে। অর্থাৎ তাহলে এই শুক্রাশয় টেস্টিস অর্থাৎ শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হবে। এরপরে আসবো আমরা ওভারি বা ডিম্বাশয় থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ঠিক আছে, স্টেরন। তাহলে কি বললাম?
ওভারি থেকে খরিত হয় ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, আর টেস্টিস বা শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় দুটো হরমোন, একটা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোন। এরপরে আসি আমরা অগ্নাশয় গ্রন্থিতে। অগ্নাশয় গ্রন্থির দুটা কোষ রয়েছে, একটা আলফা কোষ আর একটা হচ্ছে বিটা কোষ। তাহলে আলফা কোষ থেকে কি খরিত হয় গ্লুকাগন হরমোন, আর বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন হরমোন। এরপরে আসবো আমরা থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড গ্রন্থি থেকে দু ধরনের হরমোন খরিত হয়, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। তো এই টি থ্রির পুরো নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, আর T4 হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। আমরা থাইরক্সিন হরমোন বলতে T4 হরমোনকে বলবো আর কি, ঠিক আছে। এরপরে আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে থাইরয়েড গ্রন্থির সম্পর্কে জানতে গেলে থাইরয়েড গ্রন্থির প্রথম অবস্থান সম্পর্কে আমাদের জানতে হবে। এর অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান কোথায়? থাইরয়েড গ্রন্থির অবস্থান হচ্ছে ট্রাকিয়ার দুপাশে। এই যে এটা হচ্ছে ট্রাকিয়া, তারপর আছে ট্রাকিওল। তো এই ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে, ঠিক আছে। তাহলে যদি আমরা চিত্রের মাঝখানে দেখি বা চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখবো এরকম আছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এই জায়গাটাকে বলবো আমরা ইসথমাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এটা খাদযুক্ত হবে, গলার মধ্যে অবস্থান করে ট্রাকিয়ার দুপাশে, ঠিক আছে। তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থান কি বলবো? থাইরয়েড গ্রন্থির অবস্থান বলতে গেলে বলবো যে আমাদের ট্রাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থান করে, ঠিক আছে। তাহলে এই অংশের নাম হচ্ছে ইসথমাস, মনে রাখবে, ঠিক আছে। এরপরে এই থাইরয়েড গ্রন্থি থেকে যে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে দু ধরনের হরমোন খরিত হয়, একটা হচ্ছে T3 আর একটা হচ্ছে T4। এটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, এটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন। তাহলে আমরা থাইরক্সিন হরমোন, থাইরয়েড গ্রন্থি থেকে তো থাইরক্সিন হরমোন খরিত হয়, সেই থাইরক্সিন হরমোন মেইনলি আমরা থাইরক্সিন হরমোন সম্পর্কে পড়বো। তাহলে T4 কে আমরা থাইরক্সিন হরমোন বলে থাকি। তাহলে থাইরক্সিন হরমোনের অপর নাম কি? টেট্রাআয়োডোথাইরোনিন অর্থাৎ T4। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে যে থাইরক্সিন হরমোনের অপর নাম কি, তাহলে তোমরা উত্তর লিখবে T4 বা টেট্রাআয়োডোথাইরোনিন, ঠিক আছে। অথবা T4 এর আরেকটা নাম কি? তাহলে হচ্ছে থাইরক্সিন। T4 এর আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব যে এই থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন খরিত হয়, সেই থাইরক্সিন হরমোনের ফাংশন কি, মানে কাজ কি, থাইরক্সিন হরমোন কি কাজ করে, ঠিক আছে। এই থাইরক্সিন হরমোনের ফাংশনটা কি? থাইরক্সিন হরমোন প্রথমে বলবো এই থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন খরিত হয়, সেই থাইরক্সিন হরমোন দেহের মধ্যে আমাদের দেহে তাপ উৎপাদন করে, সেই জন্য থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। প্রথম আমরা বলবো ক্যালোরিজেনিক হরমোন হিসেবে কাজ করে। ক্যালোরিজেনিক হরমোন হিসেবে কাজ করে কোন হরমোন? তাহলে হচ্ছে থাইরক্সিন হরমোন, ঠিক আছে। অর্থাৎ দেহের মধ্যে তাপ উৎপাদন করবে। তাহলে থাইরক্সিন হরমোন কি করবে? দেহের মধ্যে তাপ উৎপাদন করবে, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে থাইরক্সিন হরমোন মানবদেহে বিএমআর বৃদ্ধি করে। বিএমআর অর্থাৎ যেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে। বিএমআর মানে বৃদ্ধি ঘটাবে কে? থাইরক্সিন হরমোন, ঠিক আছে। তৃতীয় হচ্ছে এই ফুসফুসের ক্রিয়াকলাপ। এই থাইরক্সিন হরমোন কি করে?
ফুসফুসের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ফুসফুসের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, 4 নম্বরে আমরা বলবো থাইরক্সিনের কাজ হিসাবে, থাইরক্সিন কি করে? মানসিক বৃদ্ধি ও বিকাশ ঘটায়। মানসিক বৃদ্ধি ও বিকাশ ঘটায়। ঠিক আছে, মানসিক বৃদ্ধি ও বিকাশ ঘটায়। তাহলে কি করে থাইরক্সিন হরমোন? প্রথম থেকে বলি আরেকবার, যে থাইরক্সিন হরমোন দেহের মধ্যে তাপ উৎপাদন করে, যার জন্য থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। দ্বিতীয় হচ্ছে বিএমআর অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, বিএমআর কে বৃদ্ধি করে। তৃতীয় হচ্ছে ফুসফুসের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। চতুর্থ হচ্ছে মানসিক বৃদ্ধি ও বিকাশ ঘটায়। এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন হরমোন খরিত হয় তার কাজ। এরপরে আমরা জানবো অগ্নাশয় গ্রন্থি সম্পর্কে। অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি। অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি বলছে অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় গ্রন্থির মধ্যে দুটো কোষ থাকে, একটা হচ্ছে আলফা কোষ, আর একটা হচ্ছে বিটা কোষ। এই বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। অগ্নাশয় গ্রন্থির যে বিটা কোষ থাকে সেখান থেকে ইনসুলিন খরিত হয়, আর আলফা থেকে গ্লুকাগন হরমোন খরিত হয়। ঠিক আছে, আমরা আসবো প্রথমে ইনসুলিন নিয়ে আমরা আলোচনা করব। ইনসুলিন হচ্ছে তোমার অ্যান্টি ডায়াবেটিক হরমোন হিসাবে কাজ করে। ইনসুলিনের একটা কাজ যদি বলি, তার আগে বলতে হবে যে ইনসুলিন কোথার থেকে গঠিত হয়। ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। কি বলবো? যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিন কি করে? ইনসুলিন দেহের মধ্যে যে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ সেটাকে মূত্রের মাধ্যমে বাইরে বের করে দেয়, যার কারণে দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকে, মানে স্বাভাবিক থাকে। 100 ml রক্তে যদি বলি, 100 ml রক্তে স্বাভাবিক যে গ্লুকোজের পরিমাণ সেটা হচ্ছে 80 থেকে 120 mg। এটা হচ্ছে তোমার হাইপোগ্লাইসেমিক, অর্থাৎ গ্লুকোজের মাত্রাটা সঠিক রাখে কে? ইনসুলিন হরমোন। ঠিক আছে, যদি কোনো কারণে যদি রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, রক্তে যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় এবং সেটা যদি মূত্রের মাধ্যমে বাইরে বেরিয়ে না আসে, তখন তাকে আমরা বলবো হাইপারগ্লাইসেমিক। হাইপারগ্লাইসেমিক, ঠিক আছে, বা হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, তাহলে যদি গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, মানে 100 ml রক্তে 80 থেকে 120 mg বেশি হয়ে যায়, তাহলে তখন যে রোগটা দেখা যাবে সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। ঠিক আছে, এরপর ইনসুলিন কি করে? যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। কিটোন বডি উৎপাদনে বাধা দান করে। ঠিক আছে, এরপরে আমরা গ্লুকাগন নিয়ে আলোচনা করব। ইনসুলিনের ঠিক বিপরীত হরমোন হচ্ছে গ্লুকাগন হরমোন। এই গ্লুকাগন হচ্ছে অগ্নাশয়ের তোমার যে আলফা কোষ আছে সেই আলফা কোষ থেকে খরিত হয়। একদম ইনসুলিনের বিপরীত হরমোন, মানে ইনসুলিন যা কাজ করে তার বিপরীতে কাজ করে গ্লুকাগন। ইনসুলিন রক্তে শর্করা পরিমাণ হ্রাস করতে সাহায্য করে, কিন্তু গ্লুকাগন কি করে? গ্লুকাগন
রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে। ঠিক আছে, বাড়াতে সাহায্য করে। তাহলে যেহেতু ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে আর গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়াতে সাহায্য করে, সেই জন্য আমরা অবশ্যই বলবো যে ইনসুলিনের বিপরীত হরমোন গ্লুকাগন। এবার ইনসুলিন কি করে? যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দান করে, আর গ্লুকাগন কি করে? কিটোন বডি উৎপাদনে সহায়তা করে। কিটোন বডি উৎপাদনে সহায়তা করে কে? গ্লুকাগন। এক কথায় আমরা বলবো যে ইনসুলিনের বিপরীত হরমোন হচ্ছে গ্লুকাগন হরমোন। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে ইনসুলিনের প্রভাবে যদি গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, ঠিক আছে, যদি ইনসুলিন সেটা না পারে, মানে গ্লুকোজের মাত্রাটা অতিরিক্ত পরিমাণ যে রক্তে গ্লুকোজ থাকবে সেটা যদি বাইরে বের করতে না পারে, তাহলে সেক্ষেত্রে একটা রোগ দেখা যায়, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস, যেটাকে আমরা মধুমেহ রোগ বলে থাকি। ঠিক আছে, তাহলে ইনসুলিনের অভাবে দেখা যায় ডায়াবেটিস মেলিটাস, বা যেটাকে আমরা মধুমেহ রোগ বলে থাকি। তোমাদের আজকের ক্লাস হচ্ছে তোমার থাইরয়েড গ্রন্থি এবং অগ্নাশয় গ্রন্থি দিয়ে শেষ। এরপরে নেক্সট আমরা আলোচনা করব অ্যাড্রিনাল গ্রন্থি, তারপরে হচ্ছে তোমার টেস্টিস বা শুক্রাশয় যেটা, তারপরে ওভারি বা ডিম্বাশয়, তারপরে আমরা প্রাণী যে বিভিন্ন গ্রন্থি আছে সেখান থেকে যে ওগুলো হরমোন খরিত হয় তাদের সম্পর্কে আমরা আলোচনা শেষ করব এর নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।